হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। তাহলে আসো, আজকে বানাবো আমরা চিড়ের সন্দেশ। তাহলে আজকে বানাচ্ছি চিড়ের সন্দেশ। তাহলে দেখে নিই সন্দেশ বানাতে আমাদের কী কী লাগছে। আজকে আমার মনে আবদার মা সন্ধ্যার সময় একটা মিষ্টি কিছু খাবো। তাহলে মিষ্টি কী খাবো, বানাচ্ছি এই একটা চিড়ের সন্দেশ। এটা বানাতে আমাদের প্রায় 100 থেকে 150 গ্রামের মতো নিয়ে নিয়েছি আমি চিড়া। এই যে পাতলা পাতলা এগুলো, এই যে চিড়াটা দেখুন কি সুন্দর পাতলা চিড়া। তার মধ্যে দিয়ে দিয়েছি আমরা 1 কাপ নারকেল, তার উপরে দেবো 1 কাপ চিনি, দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা, তাহলে আমাদের এখন এটা মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ, মিষ্টিটাকে ভালো করে মেখে নেব। মিষ্টিটাকে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে চিড়াটা ফুলতে পারে। আমার ছোটো মেয়ে কথা বলছে। এটাকে এখন 10 থেকে 15 মিনিটের জন্য 10 থেকে 15 মিনিট আবার কই এমন মাখাই দিলাম কি তাহলে নিজে দেখি থামো ওই বাটি চিচিং করি আবার করে ইয়া ক্যামেরা হওয়ার তো ভাই যে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে আর ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে চাপা দিয়ে রেখে দিলাম। এখন আমরা এখন ফ্রাই প্যান বসাবো একটা। রান্নাটা বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান, এদিকে ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি। আর এই যে এদিকে বসিয়ে দিয়েছি দুধ, এই 1 লিটারের মতো দুধটা বনো হবে। এই যে দুধটা বসিয়ে নিলাম, এদিকে দুধটা বনো হচ্ছে তাকে। আর এদিকে তারপরে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা এই সন্দেশটা বানাতে অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন। তাহলে এবার আমাদের তেলটা গরম হয়। আর এদিকে আমরা দেখি চিড়াটা কীরকম হলো আমার। তাহলে দেখুন বন্ধুরা, আমাদের দুধটা কি সুন্দর গরম হয়ে আসছে। তখন এটাতে দিয়ে দেবো আমি অল্প কাজু বাটা। এখন দিয়ে দিচ্ছি ওইটার মধ্যে পরিমাণ মতো চিনি। আর এটাতে আমরা চিনি দিয়ে দিয়েছি বন্ধুরা কাজু বাটা আর চিনি দিয়ে দেখো দুধটা গরম হয়ে গেছে। এই যে দুধটা অল্প গরম হয়ে আসছে। এখন এদিকে দুধটা হোক, তারপর এদিকে আমরা সন্দেশটা বানিয়ে নিই। চাপা দিয়ে রেখেছিলাম, এটাকে কি সুন্দর হয়ে গেছে দেখো চিড়াটা। তাহলে দেখুন বন্ধুরা, আমাদের চিড়াটা কীভাবে হয়ে গেছে। এটা শক্ত হয়েছে, টাইট হয়েছে, আবার সফটও আছে। তাহলে এখন সন্দেশটা বানিয়ে নিই। হাতের মধ্যে নিয়ে নিয়েছি অল্প সাদা তেল, তারপর একটু সুন্দর এইভাবে গুলগুল করে তেলে ভেজে নেব। তেলটা একটু অল্প গরম হয়ে যায়। এই যে আমরা কি সুন্দর এইভাবে গুলগুল করে অল্প ইয়ে করে নিচ্ছি। হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি অল্প রিফাইন তেল। তাহলে এগুলো হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেলে। এটাকে লাল লাল করে ভেজে নেব। আমার মেয়েদের তো আর তো শুনছে না চিড়ার সন্দেশ খাওয়ার জন্য, আমরা বসে আছে অপেক্ষা করছি কখন হবে আর কখন খাবে। বাচ্চাদের জন্য মিষ্টি খাবারের মধ্যে এই খাবারটা অনেক তৈরি, সব বাচ্চারা এটা খেতে অনেক ভালোবাসে। তাহলে দেখো বন্ধুরা, আমাদের এটা কি সুন্দর হয়ে গেছে চিড়ের সন্দেশটা। এই যে কি সুন্দর কালার এসেছে, আর একটা গন্ধ বেরিয়েছে দারুণ। এটা তুলে নেব। তাহলে দেখুন বন্ধুরা, আমাদের এগুলো কি সুন্দর করে চিড়ের সন্দেশটা ভাজা হয়ে গেছে। এখন এটাতে ঘিরে দিয়ে দেবে। এই যে দুধটা বসিয়েছিলাম, ওটাকে দিয়ে দেবো। এটা করে একদিন বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ লাগে খেতে। মানে বাচ্চাদের তো অনেক ফেভারিট খাবার এটা, ওরা এইগুলো খেতে অনেক ভালোবাসে। আর সহজভাবে চট করে একটা করে মিষ্টি খাবার তৈরি হয়ে গেল। এটাকে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। আমাদের 5 মিনিট হয়ে গেছে, এখন চাপাটা সরিয়ে নিচ্ছি। দেখুন আমাদের সুন্দর হয়েছে দেখতে। এখন দুটো থেকে দিয়ে দিচ্ছি ঘিটা আমার করে নিজের হাতে বানানো ঘি, দারুণ লাগবে এটি খেতে। তারপর দিয়ে দেবো এটার উপরে অল্প সর, সবাই কিনে দেওয়া ছিল এখানে করে এখানে সর, এটা নিজের সবটাই দিয়েছি আমার সাথে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি সরটা। আপনারা চাইলে উপর থেকে কিনে অনেক কিনতে পারেন। একটা আমি অনেকে দেবো, দারুণ লাগছে এটা দেখতে।
তাহলে কিন্তু আমরা এটা নামিয়ে নিয়ে নিই। আমাদের ঘরে কোনো গেস্ট যখন আসে, হঠাৎ কোনো গেস্ট আসলে চট করে এই মিষ্টি খাবারটা বানিয়ে দিতে পারেন। এই যে এটা ঘরে থাকা অল্প জিনিসই বলে যায়, এটাতে কিছু হয় না। তাহলে দেখুন বন্ধুরা, আমার চিড়ের সন্দেশটা কি সুন্দর হয়ে গেছে। তাড়াতাড়ি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্টে লিখে জানাবেন। আজকের জন্য এতটাই। তাহলে এতক্ষণ থেকে আমার মেয়েটা বসে আছে এটা কি চিড়ের সন্দেশ খাওয়ার জন্য। আমি এখন ওকে একটা চিড়ের সন্দেশ খাইয়ে দিচ্ছি। এগুলো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, চিড়ের সন্দেশটা খেতে খুবই ভালো লাগছিলো, খেতে খুবই টেস্ট হয়েছে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা করে ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে তো মা বললে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন।